তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো স্যামসাং A12 চার্জিং প্রবলেম, চার্জিং স্লো কিংবা চার্জিং নো চার্জিং। তো এটা সলিউশন করব স্যামসাং A12। তো ফার্স্ট কাস্টমার আমাকে নিয়ে আসছিলো, সেটা হাতে দিল, বললো যে চার্জিং প্রবলেম, নো চার্জিং, অর্থাৎ চার্জ হচ্ছে না। খুবই কিছুদিন আগে চার্জ হচ্ছিলো, তাও স্লো। তো এটাকে আমি খুললাম, তো আমি দেখাবো কিভাবে সলিউশন করতে হয়, আপনারা সাথে থাকুন। তো সাধারণত আমরা করি কি, বেশিরভাগ ক্ষেত্রে এই সিসি বোর্ডটা চেঞ্জ করি। তো চেঞ্জ করলে একটা প্রবলেম হয় কি, সেটাতে নেটওয়ার্ক ভালো থাকে না। তো আমরা ফার্স্ট টাইম এটাকে ভালো মতো দেখে নেবো যে সিসি বোর্ডটা আদৌ কি ঠিক আছে কি খারাপ আছে। তো আমরা চেক করার জন্য আমরা ভালো মতো দেখবো সিসি বোর্ডটা আদৌ এখানে পিন ভাঙছে কিনা, ঠিক আছে সেটাও চেক করার জন্য এটি চার্জার ইনপুট করব এই নেব। তো ফার্স্ট টাইম আমরা করব কি, এটা চেঞ্জ করে দেখব। চেঞ্জ করে দেখে মানে যে কতক সময় এটা খারাপ হওয়ার কারণে চার্জ হয় না। তো চেঞ্জ করার আগে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো কি, এই তোমার চার্জিং পিনটা ভালোভাবে দেখে নেব পরিষ্কার আছে কি না, কিংবা ভিতরে কোনো ভাঙা আছে কি না। তো এটা দেখার পরে আমরা এটা ঠিক আছে কি না এটা প্রমাণিত হওয়ার জন্য আমরা এটাকে চেক করব। তো ফার্স্ট টাইম করতে হবে কি, এখানের যে চার্জিংয়ের যে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটা আমি আপনাদের দেখাচ্ছি কোথা থেকে আসছে। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে পজিটিভ লাইন সাপ্লাই আসতেছে এখান থেকে, এই যে এই পয়েন্টটা আমরা এখানে ক্র্যাশ করে, এই যে মিডিল পয়েন্টটায় এক জায়গায় ক্র্যাশ করে এখানে আমরা ভোল্টেজটা আগে চেক করব যে এখান থেকে এখানে মাদারবোর্ড পিসিবি তোমার সার্কিট বোর্ডে সাপ্লাই আছে কি না চার্জিং বোর্ডে। এটা দেখার জন্য আমরা মিটারটা সামনে নিয়ে নিচ্ছি, ক্র্যাশ করব। এবং এখান থেকে এই যেখানে আমি ক্র্যাশ করলাম, এখানে এই দেখেন এখানে ভোল্টেজ শো করাচ্ছে 5.3, 5 ভোল্টেজ সামথিং উপরে। তো এখান থেকে হয় কি, চার্জিং পিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্লো হওয়ার কারণ একটাই, কিংবা চার্জ না ওঠার কারণ একটাই স্যামসাং A12। এখান থেকে যে ডিসপ্লে যে পাত্তা রয়েছে, এখান থেকে মাদারবোর্ডে সাপ্লাই যায় চার্জিং পয়েন্টে। তো এই পাত্তায় কতক সময় কোনো কারণবশত ত্রুটি থাকার কারণে, কিংবা চার্জ লাইন ব্রেক হওয়ার কারণে এখানে চার্জ সাপ্লাই দিতে পারছে না। এই জন্য কিছু কিছু সেটে চার্জ টোটালি শো করায় না, আবার যদিও শো করায় খুবই স্লো চার্জ। তো এখানে আমরা করব কি, এই যে তোমার ডিসপ্লে কানেক্টার, এটা খুলে নিতে হবে। ডিসপ্লে কানেক্টারে এই যে এই পয়েন্টটা, এখানে কিন্তু পজিটিভ সাপ্লাই আসে। তো এখানেও আমরা এখানে ক্রাশ করে নেব ব্লেড কিংবা ধারালো কিছু দিয়ে। তো এখান থেকে জাস্ট এখানে একটা জাম্পার দিয়ে দেবো, এখান থেকে একটা জাম্পার দিয়ে দিলেই খেল খতম। তো আমরা এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তারপর এই পয়েন্টটা সোল্ডারিং করে নিলাম। একটা জাম্পার ওয়ে নিয়ে নেব, যেটাতে নিচে চার্জিং বোর্ডে আমি ক্র্যাশ করে নিলাম। এই পয়েন্টটা একটা জাম্পার দিয়ে দিব। আপনারা আরেকবার জুম করে দেখাচ্ছি। এই যে এই পয়েন্টটা, এখানটা থেকে শুরু করে মাদারবোর্ডের যে এই পয়েন্টটাতে জাম্পার করে নেব, বাস এবার কমপ্লিট। তো হয়ে গেল, এবার টেস্টিংয়ের পালা, আপনাদের সরাসরি দেখাবো। এখানে ভিডিও স্কিপ করা হয়নি। এবার ডিসপ্লে কানেক্টার লাগিয়ে নিলাম, এখান থেকে লাগিয়ে নিলাম, এটা জুম আউট করে দিচ্ছি। এই যে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পয়েন্ট। তো আমি যেটা আজকে করলাম সেটার কাজ, সেটা হলো স্যামসাং A12 স্লো চার্জিং কিংবা চার্জিং টোটালি কানেকশন নেই, এই সমস্ত সেটগুলো ফার্স্ট চার্জিং পিন চেক করে যদি ভোল্টেজ থাকে, তো এভাবে জাস্ট একটা জাম্পার করে দিলেই খেল খতম, চার্জিং পিন কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের এই নতুন চ্যানেলে যারা যারা আসেন তারা অনুরোধ করবো আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একবার দেখাচ্ছি জুম করে, এই পয়েন্ট আর এখানে এই পয়েন্ট,